মানুষজন মানুষজন আরে সাদা দোকান বহু মানুষ আছে তো বাসের ভিতরে আর আমার আম্মু বাসের ভিতরে ছিল। বাস যে সময় কাজ হয়েছে সেই সময় আমি বাসে পানির জন্য রূপে চলে আসছি। আলিফ। দর্শক আপনাদেরকে এই নিউজের দেখাতে চাই এই যে বাসের মধ্যে যে তো বন্ধুরা, বাংলাদেশের একটা মর্মান্তিক দুর্ঘটনা করা তোমরা নিশ্চয়ই সকলে খবরে জেনে গেছো, যেটা বাস দুর্ঘটনা। একটা কিন্তু পুরো বাস ভর্তি একটা গাড়ি যেটা পদ্মা নদীতে মানে পড়ে গিয়ে ডুবে যায়। সেখানে প্রচুর 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 মেয়ে থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে অনেকেই ছিল। তাদের মধ্যে মাত্র 6 থেকে 7 জন ভেসে উঠলেও বাকি কজনকে কিন্তু বাকি যে কজন ছিল তাদেরকে আর পাওয়া যাচ্ছিল না। 5টা 6টা নাগাদ বাসটা পড়েছিল পদ্মা নদীতে, আর সেই গাড়িটা তোলা হচ্ছিল 11টার সময়, রাত 11টা বেজে গেছিলো। তারপর অতক্ষণ কি কেউ আর থাকে ভাই? তো বক্তব্য অনেকেই ওই ভিডিওতে কমেন্ট করছিল যে ড্রাইভারের দোষ, ড্রাইভার চালাচ্ছিল, অনেকে বলছিল হেল্পার চালাচ্ছিল। যেই চালাক ভাই, জীবন যার গেছে বা যে চলে গেছে তার পরিবারই এই কষ্টটা বুঝছে। যতক্ষণ ভিডিওটা দেখেছি, যতটা ভেবেছি ততক্ষণ চোখ দিয়ে পানি বেরিয়েছে। কারণ ওই জায়গায় সবাই থাকতে পারতো, তুমি থাকতে পারতে, আমি থাকতে পারতাম। আর এই রকম কষ্ট সেটা যেই রাজ্যে, যেই দেশে, যেই প্রান্তেই হোক না, কষ্টটা কিন্তু সকলেরই হয়। তার সাথে ছিল ছোট ছোট বাচ্চা। ভাবতে পারছো বাচ্চাগুলো কতটা কষ্ট পেয়েই না দুনিয়া থেকে চলে গেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা খুবই কষ্টকর মানে খুবই। কিছুদিন আগেই একটা ওই লঞ্চ দুর্ঘটনা হয়েছিল, দেখেছো, বাপ আর ছেলে এরকমভাবে অমানবিকভাবে একটা চলে যাওয়াটা। তারপরেই এই ঘটনা বাংলাদেশে এক এক পর এক এক ঘটনাগুলো দেখে না গাটা জাস্ট শিউরে উঠছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকেই কমেন্ট করছো, দেখো অরিজিনাল ভিডিও যতটুকু পেরেছি অরিজিনাল ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তোমরা চাইলে কিন্তু এটা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো, যাতে সকলের কাছে পৌঁছে যায়, আর সকলেই তাদের জন্য অনেক 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 দোয়া করো। আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে আবার অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে, বাই।